নির্বাচনের আগেই বিএনপির বিচার হতে হবে। এতদিন বলতাম আওয়ামী লীগের বিচার হতে হবে, এখন বলি বোধ বিএনপি এবং আওয়ামী লীগের বিচার হতে হবে। কারণ আওয়ামী লীগ গণহত্যা করেছে, আর বিএনপি গণহত্যা না করলে হত্যা করে। 160-এর কাছাকাছি হয়ে গিয়েছে তাদের হত্যা। এখন আপনি যদি এই হত্যাকাণ্ডের বিচার না করেন, তাহলে বিএনপি সন্ত্রাসীরা তাদের এই কার্যক্রম চালাতেই থাকবে এবং আপনি এটা বন্ধ করতে পারবেন না। নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার লাশ পড়বে। এজন্যে বিএনপির যে হত্যাকাণ্ড, মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে যে হত্যাকাণ্ড, লাশের উপর যে বিএনপির নৃত্য, বিএনপি যে রক কাটা রাজনীতি, বিএনপি এখন রক কাটে, রক কাটার পার্টি বিএনপি। এগুলোর যদি বিচার না হয় তাহলে কখনোই তারা সুষ্ঠু নির্বাচন হতে দিবে না। এই জন্য নির্বাচনের আগে বিএনপির বিচার হতে হবে, এই দাবি এখন আমরা সামনে আনছি। আমি সর্বপ্রথম বললাম যে বিএনপির এই চাঁদাবাজি এবং হত্যার রাজনীতির ডাবল সেঞ্চুরি হতে যাচ্ছে প্রায়। এই হত্যার বিচার হতে হবে। তাহলে যদি এই বিএনপি সন্ত্রাসীরা বিচারের ভয়ে শান্ত হয়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়, নির্বাচনের আগে এটা করতে হবে। দর্শক, বিএনপির মূত্র বিষয়ক সম্পাদক দুদু বলছেন, নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। দুদু আচ্ছা, এর জবাবে বলবো, আসলে যা ঘটছে, পাথর মেরে মানুষ হত্যা করছে, সারা বাংলাদেশ থুতু দিচ্ছে, রক কাটা পার্টি হয়ে উঠছে, মাদক ব্যবসা, চাঁদাবাজি, এমন কোনো অপরাধ নাই যা না করছে। তারেক রহমান নিজে চাঁদার ভাগ পাচ্ছে। একদম আওয়ামী লীগের পতনের আগে আওয়ামী লীগের যে চরিত্র ছিল, বিএনপি সেই চরিত্র হয়ে উঠছে। এই বিএনপির পরাজয় নিশ্চিত। এই বিএনপিকে মানুষ ভোট দিবে এটা কেন মনে করছে? চাঁদাবাজদের মানুষ ভোট দিবে এটা আপনি কেন ধারণা করছেন? না, দিবে না, হতে পারে না। তো দর্শক, নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। দুদু ভেবেছিল যে আগের মতো ভোট চুরি করবে, ভোট চুরি করে দেখাবে যে আমরা শক্তিশালী। না, এরা এনসিপি কে সিট দেবে, টোপ দেয়, আর এরা নিজেরাই তো সিট পাবে না। সিট দেবে কি? কয়টা সিট পাবে? কেন আপনাদেরকে ভোট দেবে? চাঁদাবাজদের প্রশ্রয়দাতা, মদতদাতা, লালন পালনকারীদেরকে মানুষ কেন ভোট দেবে? প্রশ্নই আসে না। আপনারা ভোটের যোগ্যতা হারিয়েছেন। আওয়ামী লীগের সব ক্যারেক্টার গুলো বিএনপি পজেস করছে, অতএব আওয়ামী লীগের মতো অবস্থা হবে বিএনপি। বিএনপি যদি বুদ্ধিমান হয় তাহলে এবার ক্ষমতায় আসার চেষ্টা করবে না। কারণ ক্ষমতা আসার চেষ্টা করলে হাসিনার ঋণের বোঝা, দেশকে স্থিতিশীল রাখা, সংস্কার টিকিয়ে রাখা, নানান বিষয়ে আওয়ামী লীগের বিচার করার যে প্রত্যাশা তৈরি হবে, এগুলো বিএনপি জিয়াউর রহমান কবর থেকে উঠে আসলে পারবে না। দেখবেন যে কয়েক মাসের মাথায় বিএনপিকে পিটিয়ে মানুষ বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়েছে। এই জন্য বিএনপির যদি বুদ্ধি থাকে তাহলে এবার তারা ক্ষমতা নেবে না, এবার তারা বিরোধী দল হতে চেষ্টা করবে। মানে এবার যারা এই নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক, রাস্তা একটাই, সেটা হচ্ছে ওই যে জাতীয় সরকার 5 বছর চালাক, দেশটা একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যায়। কিন্তু কোনো দলীয় সরকার চালাতে গেলেই দেশ ধ্বংস হয়ে যাবে, আর তখন তাদেরকে পিটিয়ে মানুষ বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। ভারত নতুন ভাবে কাউকে আর জায়গা দিবে না, এই জন্য বঙ্গোপসাগর বলছে। এই জন্য বুদ্ধিমান কেউ সরকারের দায়িত্ব নেবে না এককভাবে। হয় জাতীয় সরকার, নইলে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচনের আগেই সব দল মিলে কোনো একটা সরকার যে পরিস্থিতি উত্তরণ করে একটা স্থিতিশীল অবস্থা, যে তারপরে নির্বাচন, তারপরে সংস্কার, পর যারাই ক্ষমতা আসুক সমস্যা নেই। কিন্তু এই পরিস্থিতিতে বিএনপি ক্ষমতা আসলে বিএনপি তো মারা খাবে, আর ক্ষমতা আসতেই পারবে না। এত সোজা না। নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। আরে ভাই, প্রস্রাব করার শক্তি আর নির্বাচন জিতে আসার শক্তি এক নয়। দুদু মনে করেন যে আমার পেটটা অনেক বড়, মূত্রথলি অনেক বড়, অনেক প্রস্রাব করতে পারি, যার ফলে আত্মবিশ্বাসী হয়ে বলে যে প্রস্রাব করে ভাসিয়ে দিবে। ভাই, আপনার প্রস্রাবের মূত্রথলি বড় হওয়া, প্রোস্টেট কত মিটার, প্রোস্টেট, পিভিআর, এগুলো বুঝেন? মেডিকেল সায়েন্সের পরিভাষা। এই দুধুর পিভিআর কত কত এমএল, এগুলো টেস্ট করার। পিভিআর আর প্রোস্টেট মেপে, মূত্রথলি মেপে নির্বাচনে ভোট মাপা যায় না। আপনি ওগুলো নিয়ে থাকেন, মূত্র দুধু। অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না, অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,
দেখেন, বিএনপি কিন্তু বুঝছে যে তাদেরকে অনেকে আমলে নিতে চাচ্ছে না। তার মানে এইটাই বাস্তবতা, আপনারা আমলে নেয়ার মতো অবস্থায় নাই। আপনাদের আমল এখন মিটফোর্ড হসপিটালের সামনে, টেম্পো স্ট্যান্ডে, পাবলিক টয়লেটের সামনে। জনগণের ভোটের ক্ষেত্রে আপনাদের আমল নেই, আমলে নেবে কেন? এটাই ঠিক যে জনগণ আমলে নিতে চাচ্ছে না, হিসাব আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে বিএনপি। বাংলাদেশের রাজনীতি বিএনপি থাকবে না, রাইট ইট ডাউন। বিএনপির কোনো ভবিষ্যৎ নাই। এই জন্য বিএনপির তরুণ প্রজন্ম আপনারা এনসিপি করেন ভাই, ভবিষ্যৎ থাকবে। নইলে এই জুনায়েদ আহমেদ পলকের যে কান্নাকাটি দেখেছেন না, আপনাদের ভাগ্য ওইটা আছে। বিএনপি ছাড়ুন। আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে, জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, সেটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কেন জামানত বাজেয়াপ্ত হলে দেশ আপনার পিটাবেন নাকি? হুমকি দিচ্ছেন। এই দুদুদের কাজ হচ্ছে হুমকি দেওয়া। জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া, মানে তারা দেশ ছাড়া করবে, জামানত বাজেয়াপ্ত হলে দেশ ছাড়া করবে, পরাজিতদের দেশ ছাড়া করবে, এই হুমকি দিচ্ছেন। না, বাংলাদেশে কেউ পরাজিত হলে, কেউ জিতলে, কে দেশে থাকবে, কে, এইসব হিসাব নিয়ে হবে না। আজকে যে পরাজিত সে আগামীকাল বিজয়ী হতে পারে, অতএব কেউ দেশ ছাড়বে না। ওই দেশ ছাড়াবেন পিটিয়ে, এই রাজনীতি আমরা করতে দিব না। নির্বাচনের আগেই আপনাদের এই সন্ত্রাস বন্ধ করতে হবে, তার আগে কোনো নির্বাচন হতেই দেব না। অতএব এইসব হুমকি দিয়ে লাভ নেই। তার চাইতে বরং প্রস্তাব করার হুমকি দেন যে তোমাদের ব্যালট বক্সে কিন্তু প্রস্তাব করে দিব, তারপরে ব্যালট পেপার ভিজে নাই হয়ে যাবে, অথবা যে সিল দাড়িপাল্লার উপর না হাত পাকার উপর না শাপলার উপর, ওইটা প্রস্রাবের যে অ্যাসিড তাতে ক্ষয় হয়ে যাবে, গুনতে পারবে না, এই ভয় দেন। শামসুজ্জামান দুদু বলেন কিন্তু কায়দা কৌশল করে সংস্কার নামে বিচারের নামে। এই দেখেন, সংস্কার বিচার এটা জনগণের দাবি, আর এটাকে বলছে সংস্কারের নামে বিচারের নামে। এর মানে এরা সংস্কার বিরোধী, বিচার বিরোধী। শোকজ খেয়ে দুদুর শিক্ষা হয় নাই। বিএনপি শোকজ করেছে না যে কথাবার্তা সংযত হয়ে বলতে হবে, শিক্ষা হয়নি, 2-3 দিন ঠিক ছিল। কি কি বিষয় সামনে নির্বাচনকে কিভাবে ঠেকানো যায় সেগুলো বিবেচনা। সংস্কারের কথা বললে, বিচারের কথা বললে, এগুলো নাকি নির্বাচন ঠেকাতে চায়। তা আপনার এতে কাজ হবে না। সংস্কার বিচার শুধু আওয়ামী লীগের বিচার না, বিএনপির বিচার হতে হবে আগে, তার আগে বাংলাদেশে নির্বাচন হবে না, লিখে রাখেন। আপনারা মিটফোর্ডে পাথর মেরে মানুষ হত্যা করবেন আর ভেবেছেন বাংলাদেশে নির্বাচন হবে? নেভার। তিনি বলেন কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ মনে করেন তারাই ক্ষমতায় আসবে, বিএনপি এবারে প্রথম ক্ষমতায় যাবে তা নয়। এর আগেও একাধিকবার জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গেছে। হ্যাঁ, আওয়ামী লীগও গেছে, কিন্তু সে যুগ নাই। আওয়ামী লীগ পালিয়েছে, বিএনপির পালানোর পালা এখন। কারণ চাঁদাবাজদের সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি। তিনি বলেন তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সাথে লন্ডন বৈঠক বলেছেন তার আগে বাংলাদেশের একটা অস্থিরতার মধ্য দিয়ে চলে গিয়েছিল, কিন্তু কেউ বিশ্বাস করতে পারতো না। দেখো, এগুলো বলে কোনো লাভ নেই। বিএনপির ভবিষ্যৎ শেষ। বিএনপির বিচার চাই। চাঁদাবাজি এবং প্রায় 200 ডাবল সেঞ্চুরি হত্যাকাণ্ডের বিচার চাই, রক কাটার বিচার চাই। বিএনপি এখন রক কাটা পার্টি।